নমস্কার বন্ধুরা, আমি আজকে একটু কাটোয়ার ডাটা তুলতে এসেছি। তো দেখাচ্ছি, ডাটাটা কেটেই ফেলেছি আগেই ভিডিওটি করার আগে। এই যে এটি হচ্ছে কাটোয়া ডাটা। এখন 5-7 রকমের, কিন্তু এটা একটা নোটে জাতীয় গোত্রেরই শাক। এটা 5-7 রকমের হয়। এটি এখানে হয়েছে, আমি এটিও তুলে নেব। এইটি কিন্তু আবার বেড়ে যাবে। একটা ডাটা থেকে বুঝতে পারছেন, এই যে একটা এই সাইডে হয়েছে, এটা এই টবের থেকে বেরিয়েছে। টবের থেকে কীরকম করে বেরিয়েছে আর একটা জায়গায় দেখাচ্ছি, বুঝতে পারবেন। এই যে এই প্যাকেটগুলোর এটা একটা ব্যাপার, যে এই সাইড থেকে এরকম করে যেই জায়গাগুলো ফুটো করা থাকে না, সেখান থেকেও কিন্তু কোনো গাছ ফাছ বেরিয়ে যেতে পারে বীজ থাকলে। এবং মারাত্মক জিনিস হচ্ছে কোনো শেকড় বেরিয়ে গেলে, যেমন আমরা ড্রাগনগুলো লাগাই, সেই ড্রাগনেরও কিন্তু এই ফুটো দিয়ে শেকড় বেরিয়ে দেয়ালে চারিয়ে যেতে পারে। এটা কিন্তু আপনারা খুব সতর্ক, খুব সতর্ক হবেন। ড্রাগন গাছ লাগিয়ে দেয়ালে কিন্তু পুরো ছড়িয়ে যেতে পারে। কারণ আমার এখানটাতে ছড়িয়ে গেছিলো, এই জায়গাটাতে ছড়িয়ে গেছিলো। আমি সেগুলোকে কেটেছি এবং কেটে এই বালতিটার মধ্যে তারপর গাছটা করেছি। তো মাঝে মাঝে টবগুলো একটু হাতে করে তুলে দেখবেন যে তলা দিয়ে শেকড় চালাচ্ছে কিনা। এগুলো কিন্তু খুব মারাত্মক জিনিস। একটু নোটে ডাঁটা বেরিয়ে গেল, সেটাতে কোনো ক্ষতি নেই, কিন্তু কোনো কিছু শেকড় চারিয়ে যদি ছাদের মধ্য দিয়ে এদিক ওদিক হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ক্ষতি হতে পারে ছাদের। তো সেই রকমই এই কাটোয়া ডাঁটাটি আমার এইখানটিতে হয়েছে। এটা আমার কোনো অসুবিধে কিচ্ছু হবে না, কারণ এর তলায় প্লাস্টিক দেওয়া আছে, আর এই যে প্যাকেটের সাইড থেকে এটা বেরিয়েছে। কারণ আমার তো নোটে ডাঁটা, কাটোয়া ডাঁটা সব দিক দিয়ে প্রচুর বেরিয়ে যায়। এটা আমি তুললাম। এই যে এটাও কিন্তু এই কাটোয়া ডাঁটায়, এই যেটা দেখতে পাচ্ছেন তো, পাতা দেখুন কি বড় বড় পাতা, দেখুন কি বড় বড়। আর এগুলো হাতে করেও কাটা যায়, আমি একটু কাঁচি করেই করি। আর এটা একটা চন্দ্রমল্লিকার গাছের তো এই চন্দ্রমল্লিকার গাছটা আমি এখান থেকে সরিয়ে দেব এবং ডোগা কেটে, বৃষ্টি পড়লে ডোগা কেটে আবার চারা করে নেব। এই যে কেটে নিলাম, কত বড় বড় পাতা। এর সাথে মেশাবো এই দুটো কুমড়ো ফুল, দুটো চারটে পুঁই পাতাও নেব। খুবই টেস্টি হবে এটাতে। এই গাছগুলো আমাকে অন্য জায়গায় প্রতিস্থাপন করতে হবে, কারণ এক জায়গায় তো এত হবে না। এটা হচ্ছে নোটের শাক জাতীয় যেটা, এগুলো কিন্তু ডাঁটা হয় না। এটা একটা শাক জাতীয়, এটা একটা শাক জাতীয়। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আলাদা, এটা আলাদা, এটা আলাদা। এটা কিন্তু একটা শাক জাতীয়। আর এই যে এটা আর এটা সম্পূর্ণ আলাদা, দেখেই বুঝতে পারছেন। এক রকম, 2 রকম, 3 রকম, 4 রকম, এখানেই 4 রকম দেখা যাচ্ছে। তো আজকে এখানটি আমি কিচ্ছু তুলব না, কারণ আজকে একটু ডাঁটা তুলেছি। আর এই ডাঁটাও একটু নিয়ে নিলাম, আমি শুধু ডাঁটাটাই লাগাবো, ডাঁটাটাই কাজে লাগাবো। অল্প হলেই টেস্টি হয়ে যাবে, মিষ্টিও হবে খেতে, ভীষণ তরকারিটা ভীষণ টেস্টি হবে। আর আপনারা দেখেছেন সেদিন আমি এটির পরাগায়ন হ্যান্ড পলিনেশন করে দিয়েছিলাম, এটি লেগে গেছে। তো হ্যান্ড পলিনেশন করে দিলে লেগে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এমনিতে হয়তো পচে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু হ্যান্ড পলিনেশন করে দিলে কিন্তু লেগে যেতে পারে এবং ফলটিও বড় হয়। সেক্ষেত্রে আমাদের হ্যান্ড পলিনেশন করে দেওয়াটাই ভালো। সবসময় যে করি তা না, মৌমাছি প্রজাপতিরাও এসে করে যায়। এটি একটি দেখুন পেঁয়াজের এই যে ফুলটা আমি ইচ্ছে করে ফোটাতে দিয়েছি। যে কিভাবে বীজ হয় আমার জানা নেই, আপনারা যদি কেউ জানেন আমাকে জানাবেন। যে আমি এটা 20টা আমি তুলে দিতে পারতাম, কিন্তু অনেক সময়তে কী হয়, এই বড় বড় হয়, আমি তুলে দিই, আবার ভেতর থেকে ডগা বেরোয়। তো আমি এটি রেখেছি
আমার দেখতেও ভালো লাগছে। আর কিভাবে এর থেকে বীজ হয় আমার জানা নেই, যদি জানেন আমাকে অবশ্যই জানাবেন। বলছিলাম না অনেক রকমের আছে নোটে, এটা তো আরেকটা রকম দেখুন। তো এই যে নোটে জাতীয় শাকটা বৈশাখ জ্যৈষ্ঠী মাসে যদি টানা কিছুদিন খাওয়া যায়, 15 দিন 1 সপ্তাহ খাওয়া যায়, গ্রীষ্মজনিত যে সমস্ত রোগগুলো, গরমে যে সমস্ত রোগগুলো হয় তার থেকে কিন্তু অনেকটাই মুক্তি পাওয়া সম্ভব হয়। এটা আমার একটা আয়ুর্বেদিক বইয়ে পড়া ছিল। তো আপনারা সেটি আবার কোথাও যাচাইও করে নিতে পারেন। তবে আমি পড়েই বলছি, একদম না পড়ে বলিনি। নোটে শাকটি এই সময় খুবই ভালো হয়, একটু একটা দুটো লাগালে প্রচুর চারিয়ে যায়, সেখান থেকে বীজ পড়ে, বিশেষ করে ওই কাটোয়া ডাঁটাটা। আর আমাকে তো নোটে গাছ কখনোই লাগাতে হয় না, আর আমি নোটে শাক খেতেও খুব ভালোবাসি এবং আপনাদের কাছে দেখাতেও খুব ভালোবাসি, কারণ বারবারই আমি এটা ভিডিওর মধ্যে নিয়ে আসি। বিভিন্ন রকম গাছের থেকে আমার এই নোটের শাকটাই বেশি ভালো লাগে, বিশেষ করে লাল নোটে, একদম লাল যেটা টুকটুকে নোটের হয়, একদম ডাঁটা পাতা সমস্ত। এটাও দেখুন একটু লাল লাল, এই ডাঁটাটা লাল কিন্তু পাতাটা সবুজ, এটাও তাই। তো এই যেটা টুকটুকে একদম, সেটা কিন্তু আমার বেশি ভালো লাগে। ভাতের পাতে প্রথমেই যদি শাক ভাজাটা দেওয়া যায়, কি সুন্দর ভাতটা লাল রঙের হয়ে যায়। তো আমি ছোটোর থেকে ওটা খুব ভালোবাসি, যার জন্য আমি ওটাই করি আর বেশি করি। আর দেখুন পাতা দেখুন কি ঝরঝরে পাতা, কত বড় বড় পাতা হয়েছে। তো এই যে এইটুকু লাগিয়েছি, এতেই কিন্তু আমার প্রতিদিনই হয়ে যায়। প্রতিদিন তো আর নোটে শাক খাবো না, তবু 3-4 দিন খাই। আর আজকে যেটা নিলাম কাটোয়া ডাঁটা, পুঁই শাক, একটু কুমড়ো ডাঁটা, আর কোনো শাক জাতীয় কোনো কিচ্ছু তুলিনি, আর একটু দুটো কুমড়ো ফুল, এই নিয়ে কিন্তু আমার একটা আজকে বড়ি দিয়ে তরকারি হয়ে যাবে। তো কেন এই কথাটা বারবার বলছি, বাড়িতে অল্প লাগালে জৈবভাবে যদি করেন তার গুণাগুণ কিন্তু অন্যরকম, আর তার টেস্টও অন্যরকম। কাজে আপনারা বাড়িতে করুন, অল্প কিছু করুন, তারপরে শুরু করুন। শুরু করতে করতে একটা সময়তে তখন একটা ধাতে চলে আসবে, কতটা কি করতে পারবেন, কতটা পারবেন না, কতটা আপনাদের সাধ্য, সেই মতো করে তখন চলবেন। আর এই শাক জাতীয় যে কোনো খাবার বাড়িতে যদি তৈরি করেন বেশি ভালো, কারণ এগুলোতে, শাকগুলোতে ডাইরেক্ট এই যে কীটনাশকগুলো উপর থেকে ছড়ানো হয়, কেমিক্যাল যে সমস্ত, সেগুলো বাড়িতে হলে আপনি তো জানেন যে আপনি কী দিচ্ছেন, তাতে কোনো কেমিক্যাল দিচ্ছেন না, পুরো জৈবভাবে তৈরি হচ্ছে। তো সেইভাবে আপনি যেটি পরিবারের হাতে তুলে দেবেন সেটি একদম অর্গানিক হবে, এটাই নিশ্চয়ই কাম্য। তাই বলছি বাড়িতেই করুন। একটু গোবর সার, একটু কোকোপিট না থাকলেও হবে, একটু গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট, আর পাতা পচা শুকনো পাতা, এগুলো কিন্তু শাকসবজির অনবদ্য, এগুলো দিয়ে কিন্তু গাছ খুব ভালো হয়। তো ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গাছ করুন, খুব ভালো থাকুন, দেখা হবে আবার পরের ভিডিওতে।